ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা। জোরে হয় না সুবহানাল্লাহ? চিল্লে হলো না? একটু তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু ঝেড়ে দেন, নারায়ে তাকবীর। আর একটু ঝেড়ে মারে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। জোরে হয় না? চিল্লে বলে, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। ও আমার ভাইয়া, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক যখন এই কথা বলল, আমার নবী পাক খুশি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের কথা শুনে আল্লাহর ফেরেশতারা চিৎকার মেরে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জয় বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষী দিতে লাগলো, কি বললো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষীটা যখন ফেরেশতারা দিল, আমার আল্লাহ পাক এতটা পরিমাণে খুশি হয়েছেন। আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে বলছে, হাবিব তুমি আমার সঙ্গে আজকের বলো তুমি কি চাও, তুমি যেটাই চাইবে আমি আল্লাহ পাক আজকের দিনেতে তোমার সেই চাওয়াটা আমি আল্লাহ পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলল, হাবিব তুমি আমার কাছে আজকের যেটাই চাইবে সেই চাওয়াটাই আমি আল্লাহ পাক আজকের দিনেতে ফিরিয়ে দেব না, দেব না, দেব না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে আল্লাহ পাক এই কথা বলল, আল্লাহ পাকের হাবিব তখনই কাঁদতে লেগে গেল। আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, ও আমার হাবিব তুমি কিসের জন্য এমন করে কাঁদছো? তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? আল্লাহ নবী ওই সময় বলল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি দুনিয়ার জমিনে কাঁদতেছিলাম, আল্লাহ আপনি আমার কান্নারত অবস্থায় আপনি আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে এমন করে করে আল্লাহ পাক আপনি আমার নিয়ে এসেছে।
আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে কাঁদছেন, আল্লাহর নবীর আব্বা নাই, মা নাই, কেউ নাই, নবী আমার এতিম। তো আল্লাহ পাক বলছে, ও ফারিস্তা জিবরাইল, আমার হাবিবকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসো, কারণ আমার হাবিবের কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও আমার ভাইরা, ফারিস্তা জিবরাইল এসে আল্লাহ নবীকে বলতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কান্না সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছে, আপনি আমার সঙ্গে চলুন। আল্লাহ নবীকে নিয়ে ফারিস্তা জিবরাইল আল্লাহ নবীকে ডানার উপরে বসিয়ে নিয়ে উঠতে লাগলো। আল্লাহ নবীকে নিয়ে ফারিস্তা জিবরাইল প্রথম আসমানে উঠে গেল। প্রথম আসমানে যখন উঠে গেল, ফারিস্তা জিবরাইল প্রথম আসমানে উঠে দেখে আসমানের দরজা বন্ধ করা হয়েছে। ফারিস্তা জিবরাইল আসমানের দরজায় নক করলো। ফারিস্তা জিবরাইলকে বলল, কে আসমানের দরজায় নক করে? ওই সময় বলতে লাগলো, আমি ফারিস্তা জিবরাইল এসেছি। বলতে লাগলো, না, আসমানের দরওয়াজা খোলা হবে না, কেননা আল্লাহ পাক এই আসমানের উপর দিয়ে স্পেশাল রাস্তা বানিয়ে রেখেছে, যে রাস্তা দিয়ে একমাত্র আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী ছাড়া আর আল্লাহ পাক প্রথমে কাউকে যেতে দেবে না। বলুন সুবহানাল্লাহ। বলছে আসমানের উপরে আল্লাহ পাক স্পেশাল রাস্তা করে রেখেছে, সেই রাস্তা দিয়ে পৃথিবীর কোন মানুষকে আল্লাহ যেতে দেবে না। যদি যেতে দিতেই হয়, একমাত্র আমার আপনার নবীকেই আল্লাহ পাক যেতে দেবে। এবং সেই রাস্তার উপর দিয়ে কার্পেট বিছিয়ে রেখেছে জান্নাত থেকে এনে, এবং জান্নাতের ভিতর থেকে কাঁচা ফুলের পাপড়িগুলো ওই রাস্তার উপরে বিছিয়ে রেখে দিয়েছে। তার উপর দিয়ে পা দিয়ে হেঁটে যাবে একমাত্র আমার আপনার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল প্রথম আসমানের দরওয়াজার সম্মুখে উপস্থিত। ফেরেশতা জিবরাইল ওই সময় আসমানের দরওয়ানকে বলল, ও আসমানের দরওয়ান, দরজা খুলে দাও। ওই সময় বলল, আজ আসমানের দরওয়াজা খোলা হবে না। যদি আখিরি জামানার নবী আসতো, আসমানের দরওয়াজা ওপেন করে দেওয়া হতো, কিন্তু না, নবী না আসলে আসমানের দরওয়াজা খুলবো না। ফেরেশতা জিবরাইল বলল, ও আসমানের দ্বারকে, যে নবীর কথা বলছো সেই আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী মুহাম্মদ আমার সঙ্গে হাজির রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলছে, তুমি যে নবীর কথা বলছো সেই নবী আমার সঙ্গে হাজির আছে। ও আমার ভাইরা, আল্লাহর নবীর কথা শোনা মাত্র আসমানের দ্বারকে, আসমানের দরওয়ান দরওয়াজা ওপেন করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের উপরে উঠে দেখে আসমানের পিলারের গায়ে, আসমানের বিভিন্ন দেয়ালের গায়ে আমার আল্লাহ পাক আমার আপনার নবীর নাম দিয়ে লিখে লিখে ডিজাইন করে রেখেছে। আসমানের পিলারের গায়ে, আসমানের দরওয়াজায়, আসমানের বিভিন্ন টেক্সচারে আল্লাহ পাক কি করে রেখেছে? নাম লিখে লিখে ডিজাইন করে রেখে দিয়েছে।
আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল প্রথম আসমানে উঠলো। প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমানে উঠবে। আল্লাহ নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল চলতে লাগলো। দ্বিতীয় আসমানে যখন উঠলো, দ্বিতীয় আসমানের দরওয়ান বলল, কে দরওয়াজায় আঘাত করে? বলল, আমি ফেরেশতা জিবরাইল এসেছি। বলল, আসমানের দরওয়াজা খোলা হবে না যদি আখিরি জামানার নবী না আসে। আসমানের দরওয়াজা ওপেন করা হবে না। ও সোনার মালিকেরা, ফেরেশতা জিবরাইল বলল, তুমি যে নবীর কথা বলছো সেই নবী মুহাম্মদ আমার সঙ্গে হাজির আছে। আল্লাহ নবীর কথা শোনা মাত্র দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিল। দ্বিতীয় আসমানের দরওয়াজা যখন খুললো, আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠে দেখতে পেল আসমান প্রথম আসমানের চাইতেও দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ পাক হাজার হাজার গুণে সুন্দর করে ডিজাইন করে করে আমার আপনার নবীর নাম লিখে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান আরো সুন্দর, হাজার হাজার গুণে বড়। আল্লাহ রসুল প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান দেখে অবাক হয়ে গেল। হায় আল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে এতটা ভালোবাসে, আমাকে এতটা প্যার করে, আমাকে এতটা মহব্বত করে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দ্বিতীয় আসমান থেকে যখন দ্বিতীয় আসমানে উঠলো, দ্বিতীয় আসমানে উঠে দেখে প্রথম দ্বিতীয় আসমানের চাইতে দ্বিতীয় আসমান আরো হাজার গুণে সুন্দর করে রাখা হয়েছে। আল্লাহ নবীকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমানে উঠে গেল। আল্লাহর নবী পঞ্চম আসমানে উঠে দেখে, আল্লাহ নবী পঞ্চম আসমানে উঠে দেখে পঞ্চম আসমানটা আল্লাহ পাক এত সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছে। আল্লাহ নবী এবারে কান্না অবস্থায় আল্লাহ নবী হাসতে লাগলো। আল্লাহ নবী যখন হাসলো, ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছিলেন, আপনি কেন হাসেন? আল্লাহ নবী ওই সময় বলল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি হাসছি কেন তুমি জানো না? আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাক আমাকে এতটা ভালোবেসে, আমাকে এতটা মহব্বত করে, সেই আল্লাহ পাক প্রথম আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার নাম দিয়ে আমার আল্লাহ পাক ডিজাইন করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। বলছে আমি দেখতে পাচ্ছি আল্লাহ এতটা আমাকে মহব্বত করে, ভালোবাসে, যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সমস্ত আসমানগুলো একটার চাইতে আরেকটা আসমান হাজার গুণে ডিজাইন করে আল্লাহ পাক আমার নাম পাশে আল্লাহর নাম, আমার নাম পাশে আল্লাহর নাম লিখে আমার আল্লাহ পাক ডিজাইন করে রেখে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পঞ্চম আসমান পর্যন্ত উঠেছি। এই পঞ্চম আসমান ছাড়া আমি যদি এর উপরে উঠতে যাই, আমার ৭০,০০০ ডানা পুড়ে ভস্ম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পঞ্চম আসমান ছাড়া যেতে পারবো না। আপনি আমার বেয়াদবি মাফ করুন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন। আল্লাহ নবীকে এই কথা বলে ফেরেশতা জিবরাইল চলে গেলে। ফেরেশতা জিবরাইল পঞ্চম আসমানে রেখে আমার আপনার নবীকে গো ব্যাক চলে গেলে। ফেরেশতা জিবরাইল যখন চলে গেল, আল্লাহর নবী বড্ড একা হয়ে গেল। কি হয়ে গেল?
আল্লাহর নবী বড্ড একা হয়ে গেল। যদি কোনো মানুষ একা হয়ে যায় তার অতীতের কথা মনে পড়ে না পড়ে না? যে জীবনটা অতিবাহিত হয়ে গেছে সেই জীবন সেই জিন্দেগির কথা মনে পড়ে না পড়ে না? পড়ে। তো আল্লাহর নবী যখন একা হয়ে গেল ওনারও সেই অতীতের কথা মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল? হঠাৎ করে নবী আমার দেখতে দেখতে নিজের পায়ের দিকে নজর পড়ে গেল। পায়ের দিকে নজর পড়ে গেল। যখন পায়ের দিকে নজর পড়ে গেল আল্লাহর রাসূল দেখছে আমার পায়ে তো ছেঁড়া জুতা। কি জুতা? জোরে বলেন। ছেঁড়া জুতা রয়েছে। আল্লাহর রাসূল ভাবছে তাই তো পৃথিবীর জমিনে তো আল্লাহ পাক নবী মুসাকে তুর পাহাড়ে ডেকেছিলেন। কোথায় ডেকেছিল? তুর পাহাড়ে। তো সেই তুর পাহাড়ে নবী মুসা যখন জুতো পায়ে দিয়ে উঠতে যাচ্ছিল আল্লাহ পাক বলল নো, তোমার জুতো পায়ে দিয়ে আমি আল্লাহ পাক তুর পাহাড়ে ওঠাটা আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না, বরঞ্চ তুমি জুতোটা খুলে খালি পায়ে তুর পাহাড়ে ওঠো। আল্লাহর নবী দেখছে যদি নবী মুসাকে দুনিয়ার জমিনে পাহাড়ে না উঠতে দেয় আল্লাহ, তাহলে আজ আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাব আর সে আজিমে সেই ছেঁড়া জুতো পরে। আল্লাহর নবী সেই জুতোটা খুলতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতোটা যখন খুলতে গেল হঠাৎ করে আওয়াজ আসে হাবিব তোমার জুতো খুলবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমায় জানিয়ে দিলাম তোমার ওই জুতাটা খুলবে না। তোমার ওই জুতায় যে ধুলাবালি গুলো লেগে আছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জুতার ধুলাবালি দিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিমকে ধন্য করব। একটু জোরে বলেন। বলছে আমার আরশে আজিমকে ধন্য করব, খবরদার তুমি যেন তোমার এই জুতাটা খুলবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে ওখান থেকে নিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে তুলে নিল। এতটা কাছে ডেকে নিল, একটা তীর ধনুক বেকালে যতটা কাছে হয় অতটা পাশাপাশি আল্লাহর নবী আর ফেরেশতা জি আল্লাহ নবী আর আমার আল্লাহ পাক দুজনেই পাশাপাশি বসে কথোপকথন করছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক দুজনেই পাশাপাশি বসে কথোপকথন করছে, কথাবার্তা বলছে। কি কথাবার্তা বলছে? আল্লাহর নবী বলছে হাবিব কেমন আছো, কেমন আছো, সব ঠিক আছে তো? যখন এই কথা আল্লাহর নবীকে বলল আল্লাহর নবী হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল হাবিব তুমি কাঁদবে না, কারণ তুমি দুনিয়ার জমিনে কাঁদছিলে, তুমি এতিম ছিলে, ওই জন্য আমি আল্লাহ পাক আমার কাছে আমি তোমাকে ডেকেছি, খবরদার তুমি কাঁদবে না। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলো বাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা। জোরে হয় না সুবহানাল্লাহ? চিল্লে হলো না? একটু তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু ঝেড়ে দেন নারায়ে তাকবীর, আর একটু ঝেড়ে মারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না,
সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না জোরে হয় না চিল্লে বলে আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা জোরে বলেন চিল্লে বলেন যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না সুন্নতে ও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা সাজিয়েছে দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে কথা বলছিলাম যে আল্লাহর রাসূল কি করছিল জোরে বলেন হ্যাঁ মনে নেই আল্লাহর রাসূল কাঁদছিল না যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করলো হাবিব কেমন আছো কি করছো আল্লাহর নবী তখন কি করছিল কাঁদছিল না ও আমার ভাই জানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন সালাম দিল আল্লাহর নবী আল্লাহ
আল্লাহ পাকের সালামের জবাব দিল না। আল্লাহ নবীকে আবার সালাম দিল, আল্লাহ নবী সালামের জবাব দিল না। আল্লাহ নবীকে সালাম দিল, আল্লাহ নবী সালামের জবাব দিল না। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, ও আমার হাবিব, আমি তোমাকে সালাম দিয়েছি, তুমি কেন সালামের জবাবটা দিলে না? আল্লাহ নবী ওই সময় বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে সালাম দিয়েছেন আল্লাহ, কিন্তু আপনি আমার গুনাহগার উম্মতি দিগকে তাদের সালামটা দিলেন না আল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ নবী ওই সময় বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যদি আমার গুনাহগার উম্মতি দিগকে তাদের যদি সালাম না দেন, আমি রাসূলুল্লাহ আমি সালামের জবাব দেব না, আর আমি রাসূলুল্লাহ আমার কান্না থামাবো না। বলছে আপনি যদি আমার গুনাহগার উম্মতানিদের সালাম না দেন, আমি কান্নাও থামাবো না, আর আমি সালামের জবাবও দেব না। যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলছে, হাবিব আমি কি সব বাড়ি বাড়ি গিয়ে সালাম দেব? আল্লাহর নবী বলছে, হাবিব, আল্লাহর নবীকে বলছে, হাবিব আমি তো সালামটা এইভাবে দিতে পারবো না। আল্লাহর নবী বলছে, আমি জানি না, আপনি যদি সালাম না দেন আমি রাসূলুল্লাহ আমার কান্না বন্ধ করব না। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন জান্নাত জাহান্নামে চলে যাবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জান্নাতুদ দারুস সালামের মধ্যে গিয়ে তোমার উম্মতি দিগকে আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক সালাম দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কোথায় সালাম দেবে? হ্যাঁ, জান্নাতুদ দারুস সালামের মধ্যে আল্লাহ পাক সালাম দেবে। এবং আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিবি রে, আমি আল্লাহ পাক আমি কথা দিলাম তোমার উম্মতি দিগকে তাদের সঙ্গে আমি আল্লাহ পাক আমার দিদার দিয়ে দেব। বলছে আমি সালাম তো দেব, এবং আমি আল্লাহ পাক আমার দিদারটাও আমি তোমার উম্মতানিদের সঙ্গে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে বলল, ও আমার হাবিব তুমি আমার কাছে কি চাও? আল্লাহ নবী ওই সময় বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আপনার কাছে যেটা চাইবো সেটা কি আমাকে আপনি দেবেন? আল্লাহ নবীকে বলল, হাবিব তুমি আমার কাছে যেটাই চাইবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার একটা চাওয়াকেও আমি আল্লাহ আজ ফিরিয়ে দেব না। আমি আল্লাহ পাক তোমার সমস্ত চাওয়াকে আমি আল্লাহ আজকের দিনেতে কবুল করে নেব। আজকের দিনেতে তোমার সমস্ত চাওয়া আমি আল্লাহ পাক কবুল করে নেব। যখন এই কথা বলল, আমার আপনার নবী আল্লাহর কাছে আরজু করতে লাগলো, চাইতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছোঁয়াতে
কঠিন লোহা মোমের ন্যায় নরম করে দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পরিবর্তে আমাকে কি দান করেছেন? যখন এই কথা বলল আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেমন দাউদ নবীর হাতের ছোঁয়াকে মোমের মতো নরম করে দিয়েছিলাম শক্ত লোহা, আমি তার পরিবর্তে তোমার জন্য তামাম পৃথিবীর জমিনে সমস্ত জীবজন্তু এবং মানব প্রত্যেকেরই অন্তরকে আমি আল্লাহ পাক মোমের ন্যায় নরম করে দিলাম। রসুলের নাম শুনলে আমাদের অন্তরটা নরম হয় না হয় না? এই কথা বলেন, হয় হয়তো নাকি? এটা কার দান? আল্লাহর দান, আল্লাহর দান। কারণ রসুলের নাম শুনলে সে যত বড় মদখোর হোক, যত বড় জুয়াখোর হোক, যত বড় তারিখোর হোক, যেই হোক না কেন, তার অন্তরটা নরম হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ওই সময় আমার আপনার আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ গো আপনি হযরতে মুসা নবীকে আল্লাহ পাক তুর পাহাড়ে ডেকেছিলেন, আল্লাহ তার পরিবর্তে আমাকে কি দান করেছেন? আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগলো, হাবিব আমি মুসা নবীকে তো দুনিয়ার জমিনে তুর পাহাড়ে ডেকেছিলাম, আর আমি আল্লাহ পাক তোমাকে সম্মান করে তোমাকে ভালোবেসে আজ আমি আল্লাহ পাক আমার কাছাকাছি ডেকেছি। একটা তীর ধনুক বেকালে যতটা কাছে হয় এমন কাছে আমি আল্লাহ পাক আজ পর্যন্ত কোন নবীকে ডাকেনি, তোমাকে আমার কাছে ডেকে মুসা নবীর চাইতেও আমি আল্লাহ পাক সুসম্মানে সম্মানিত করলাম। কি বুঝলেন? আমার আপনার নবীকে আল্লাহ পাক যেইখানে ডেকেছে অতটা কাছে আজ পর্যন্ত কোন নবীকে ডাকেনি। তাই বলছে, হাবিব আমি আমার মতো আমি তোমার মতো এতটা কাছে আমি কোন নবীকে ডাকিনি। নবী মুসাকে তো তুর পাহাড়ে ডেকেছিলাম, আর তোমাকে তো আমি আল্লাহ ডেকেছি কোথায়? কাবা কাউসাইনে ডেকেছি। সুতরাং তোমার মতো এতটা কাছে আমি আল্লাহ কাউকে ডাকেনি, আমি তোমাকে আমার কাছে ডেকে সম্মান করলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ওই সময় বলে, আল্লাহ পাক আপনি শুধু নবী মুসাকে তুর পাহাড়ে ডাকেননি, আল্লাহ আপনি নবী মুসাকে নদী পার হওয়ার মতো তৌফিক দিয়েছিলেন। আল্লাহ পাক নবী মুসাকে যখন ফেরাউন তাড়া করেছিল, আল্লাহ পাক আপনি নবী মুসার জন্য এবং নবী মুসার কওমের জন্য নদীর ভিতর দিয়ে আপনি রাস্তা করে দিয়েছিলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দান করলেন? আল্লাহ নবীকে বলতে লাগে, হাবিব আমি নবী মুসাকে দুনিয়ার নদী পার হওয়ার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ পাক তার পরিবর্তে আমি তোমার উম্মত উম্মতি দিগকে পুলসিরাতের রাস্তাটা পার হওয়ার মতো আমি আল্লাহ তৌফিক দিয়ে দিলাম। কি বুঝলেন? নবী মুসাকে দুনিয়ার নদী পার হওয়ার তৌফিক দিয়েছে, আর আমার আপনার নবী চাইছে কাদের জন্য?
আমাদের জন্য একটা একটা করে নাজাতের রাস্তা বার করছে। বলছে হাবিব, আমি নবী মুসাকে তো দুনিয়ায় নদী পার হওয়ার তৌফিক দিয়েছে, তার পরিবর্তে আমি পুল সিরাতের রাস্তাটা পার হওয়ার তৌফিক দিলাম। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবীকে যখন এই কথা বলল, হাবিব আমি তোমার উম্মত উম্মতি দিগকে পুল সিরাতের রাস্তাটা পার হওয়ার তৌফিক দিলাম। ও সোনার মানিকেরা, সেই পুল সিরাতের রাস্তাটা চুলের থেকে সরু, খুরের থেকে উধার, আল্লাহর রহম ছাড়া আমরা কেউ পার হতে পারবো না, আর সেই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো না। যদি নিচে পড়ে যাবে, জাহান্নামের আগুনে পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ পাকের রহম ছাড়া আমরা যেতে পারবো না। কিন্তু নবী আমার আমাদের কথা চিন্তা করে, আমাদের কথা মনে করে, নবী আমার আল্লাহ নবী আমাদের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে আল্লাহ নবী একটা 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 করে আমাদের নাজাতের জন্য আল্লাহর কাছ থেকে একটা একটা নাজাতের রাস্তা পার করে নিল। একটা একটা করে নাজাতের রাস্তা বার করছে কাদের জন্য? এই জোরে বলেন, আমাদের জন্য, আমাদের। আর আমরা সেই আল্লাহর রসুলকে আমরা চিনতে পারি না। যদি রসুলকে আমরা চিনতাম, আজকের আমরা মুসলমান রসুলের সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরতাম। আমরা রসুলের সুন্নাতকে আঁকড়িয়ে না ধরে আমরা জলসায় এদিকে ওদিকে ঘুরছি, পকেটে ফোন নাম্বার লিখে রেখে দিয়েছি, কখন কোন মেয়ে লোকটার গিয়ে ওই ফোন নাম্বারটা দেবো টুকুস করে। আমি আস্তে আস্তে দেখছিলাম সব কৈতুরীরা রাস্তায় ঘুরছে, আর কি করছে, হাত ধরে বেড়াচ্ছে, গলা ধরে বেড়াচ্ছে। আমার গাড়িতে হাজী সাহেব ছিল, উনি বলছে দেখো দিন দেখি কি অবস্থা, জলসার একটা সম্মান আছে, জলসার আদব আছে, কি অবস্থা করেছে জলসাটা। আমি বলবো খবরদার, এই সমস্ত নোংরা কার্যকলাপ যেন জলসার মধ্যে না হয়। যারা এই মেলায় ঘুরে হাত ধরে ঘুরে, এটা কি মেলা? এটা তো জলসা। এই জলসার আদবটা কোথায় থাকলো? ও আমার ভাইরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার নবীর একটা চাওয়াকে আমার আল্লাহ পূরণ করে দিচ্ছে। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী আবার আল্লাহকে বলে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি হযরতে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে, আল্লাহ পাক আপনি ইব্রাহিম নবীর আগুনের মধ্যে আপনি ফুলের বাগান করে দিয়েছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীর আগুনের মধ্যে এয়ার কন্ডিশন করে দিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পরিবর্তে আপনি আমাকে কি দান করেছেন আল্লাহ গো? যখন এই কথা বলল আমার আপনার নবীকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলতে থাকে, হাবিব আমি তার পরিবর্তে তোমার উম্মাতানিদের আমি জাহান্নামের কঠিন আগুনকে আমি আল্লাহ হারাম করে দিলাম। জোরে বলেন, কঠিন জাহান্নামের আগুন হারাম করে দিচ্ছেন কার চাওয়ার বদৌলতে? কে চাইছে বলুন? রসুল চাইছে। কি গো, আমি আপনি রসুলের কথা ভাবি শুধু বলি আমরা নবীর দিওয়ানা, মদের বোতল ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, নাম্বার লেখা ভুলবো না, আমরা নবীর দিওয়ানা,
দাড়ি আমরা রাখবো না, আমরা নবীর দিওয়ানা। রমজান মাসে রোজা রাখবো না, আমরা নবীর দিওয়ানা। টিভি দেখা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা। গ্রুপ লোন ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা। শরিয়াত আমরা মানব না। কথা ঠিক না ভুল? বাড়তি কথা বলছি নাকি? বাড়তি কথা হয়ে যাচ্ছে? যদি হয় বলুন, তাহলে ঘুরিয়ে দেবো। আচ্ছা, আপনাদেরকে ওয়াজ ভালো লাগছে? ভালো লাগছে না চেঞ্জ করে দেবো? কই দেখি কার কার ভালো লাগছে না, একটু হাত উঁচু করেন। এই দে, আমি ভালো লাগছে না বলেছি তো। কি হলো? আমি বলেছি ভালো লাগছে না, তাহলে হুজুরের সুর শুনছেন, ওয়াজ শুনছেন না, শুধু আওয়াজ শুনছেন। আমি বলেছি যে কার কার ভালো লাগছে হাত তোলেন। একেবারে 4 হাত তুলে দিয়েছে যে হ্যাঁ ভালো লাগছে না। আচ্ছা, কার কার ভালো লাগছে একটু জোরে তাকবীর দেবেন। আপনাদের এই আওয়াজটা যেন এই মাইক্রোফোনে এসে ক্যাচ করে, ঠিক আছে? একটু জোরে ঝেড়ে তাকবীর দেন দেখি, যেন প্যান্ডেলটা থরথর থরথর করে কাঁপে। নারায়ে তাকবীর। আর একটু ঝেড়ে মারেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। আর একটু জোরে তাকবীর দিবেন। যারা এই জলসায় এসে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, ওদের জলসা শুনতে হবে না, যেন হুড়ুতাড়া করে এসে বোঝে যে এখানে জলসায় প্রচুর লোক আছে। ওদের জলসা শোনার দরকার নাই, ওরা জলসার প্যান্ডেলে এসে আবার পিশাব ফিরে গিয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? একটু জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের ভলিউমের তো দেখছি বেশ পিকআপ মোড়ে দিয়ে কাজ হয়েছে। এইভাবে থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা যদি চাঙ্গা থাকেন আমিও চাঙ্গা, আর আপনারা যদি চাঙ্গা না থাকেন তাহলে আমি সালাম কিয়াম করে দোয়া করে দেব, খিচুড়ি নিয়ে যার সে বাড়ি চলে যাবে। তাবারক আছে নাকি? আছে? কি আছে? খিচুড়ি গোশত। তাহলে আমি আন্দাজে বলেছি। যাই হোক, যে কথা বলছিলাম, এদিকে খেয়াল করেন, আমাদের খেয়াল করেন। বেশি কথা বললে কিন্তু ওয়াজ কিন্তু ভালো লাগবে না, বিগড়িয়ে যাবে। আমি একটা ধাঁচে ওয়াজ করি, সেই ধাঁচ বই আমি যাই। সুতরাং আমার দিকে ফলো করেন, আমি কি বলছি কথাগুলো শোনেন এবং বাস্তবে একটু মেনে চলবেন। দেখেন, আমি যে ওয়াজটা আপনাদের করছি, এই ওয়াজটা যদি আপনারা বাস্তবে মেনে নেন, আমার আপনার জীবন কামিয়াব, ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই এর ফাঁকে একটা গজল হয়ে যাক নাকি? চলেন দেখি কে কে গজল শুনবেন, হাত উঁচু করে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে শুরু করলাম। হ্যাঁ, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল হবে না সুবহানাল্লাহ? চিল্লে হলো না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল,
আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। কি গো, মদিনার কথা শুনলে আমাদের অন্তরের ব্যথাটা লিবে যায় না যায় না? যায় তো। মদিনার কথা শুনলে জাহানটা যেন জুড়িয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তাই বলছে শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। ভক্তি চিত্তে বেঁচে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দে ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ঔষধ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি যে কথা বলছিলাম, কি বলছিলাম? আল্লাহ রসুল একটা একটা করে আমাদের নাজাতের রাস্তা বার করছেন। কার কাছ থেকে চেয়ে? আল্লাহর কাছ থেকে চেয়ে। তো রসুল আমার কটা চাইলো মনে আছে? মনে নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শে কঠিন লোহা মোমের ন্যায় নরম করলো। তার পরিবর্তে কি বলল? সমস্ত সৃষ্টি জীবের মনকে আমি আল্লাহ তোমার জন্য নরম করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এক। দুই, বলল আল্লাহ পাক আপনি নবী মূসাকে তুর পাহাড়ে ডেকেছিলেন, তার পরিবর্তে আমাকে কি দিয়েছেন? আল্লাহ কি বলল? আমি নবী মূসাকে তো দুনিয়ার তুর পাহাড়ে ডেকেছি, আর আমি আল্লাহ পাক তোমাকে সম্মান করে আমি কাবা কাউসাইনে আমার কাছে ডেকে কথোপকথন করছি। ঠিক কি না? নাম্বার 3, আল্লাহর নবী বলল আল্লাহ পাক আপনি নবী মূসাকে তো নদী পার হওয়ার তৌফিক দিয়েছেন, তার পরিবর্তে কি দিয়েছেন? আল্লাহ কি বলল? আমি তোমার উম্মত উম্মতি দিগকে পুল সিরাতের রাস্তা পার হওয়ার তৌফিক দিলাম। তারপর কি বলল? নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়িয়েছিল, সেখানে আপনি জান্নাতের বাগান করে দিয়েছেন, তার পরিবর্তে আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলল আমি নবী মূসাকে দুনিয়ার আগুনে যেমন হেফাজত করেছি, আমি আল্লাহ জাহান্নামার আগুন হইতে আমি তোমার গুনাহগার উম্মত উম্মতি দিগকে আমি আল্লাহ রক্ষা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ আপনি হযরত ঈসা নবীকে ইনজিল কিতাব দান করেছেন। আল্লাহ আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দান করেছেন? আল্লাহ পাক আমার নবীকে বলল হাবিব আমি যেমন ঈসা নবীকে ইনজিল কিতাব দিয়েছি, আমি আল্লাহ পাক সেই ইনজিল কিতাবকে মনসুখ করে তার পরিবর্তে আমি তোমার উপরে तमाम পৃথিবীর জমিনে সমস্ত শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ আমি আল্লাহ তোমার উপরে দান করে দিলাম। জোরে বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। জোরে বলেন নাম কি?
সেই কোরআন কার উপরে দিয়েছে? আমার আপনার নবীর উপরে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বলছে মনসুখ করলাম, মানে পরিবর্তন করলাম। ইনজিল কিতাবটা মনসুখ করে পরিবর্তন করে তার পরিবর্তে আমি তোমাকে, আমি আল্লাহ কোরআন দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীকে এতটা ভালোবাসে, নবী যেটাই চাইছে আমার আল্লাহ একটা চাওয়াকে ফিরিয়ে দেয় না। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক আপনি হযরত সুলাইমান নবীকে পশু পাখির ভাষার বোঝার তৌফিক দিয়েছেন। আল্লাহ আল্লাহ তার পরিবর্তে আমাকে কি দিয়েছেন? যখন এই কথা বলল, আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, হাবিব আমি যেমন সুলাইমান নবীকে পশু পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনে যত ভাষা আছে সমস্ত ভাষা বোঝার তৌফিক দিলাম, এবং পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা আমি আল্লাহ তুমি নবী মুহাম্মদ তোমায় দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলে, হাবিব তুমি আমার কাছে আর কি চাও? আল্লাহ নবী ওই সময় বলে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ গো আপনি হযরতে সুলাইমান নবীকে বাদশাহী দান করেছিলেন, আল্লাহ আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দিলেন? আল্লাহ যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলল, হাবিব আমি তোমার এই দুনিয়ার বাদশাহী দিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে আমি আখিরাতের জান্নাতের বাদশাহী আমি আল্লাহ তোমায় দিয়ে দিলাম।